গত ৫ই আগস্টের পরে সাংবাদিক হত্যার দায়ে শেখ রবিউলকে গ্রেপ্তার করা হয় এবং সাংবাদিক হত্যার কারণ ছিল শেখ রবিউল যে চাঁদাবাজ, এই বিষয়গুলো সাংবাদিক তুলে ধরেছিল সংবাদ মাধ্যমে। এর জন্য সেই সাংবাদিককে হত্যা করা হয়। তো আমরা জানি যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে এবং নতুন সরকার গঠন করা হয়েছে এবং এই সরকারের পদে গুরুত্বপূর্ণ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এই শেখ রবিউলকে অধিষ্ঠিত করা হয় এবং তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরপরই এখন বাংলাদেশের মানুষদেরকে, আমাদেরকে এখন চাঁদার সংজ্ঞা দিচ্ছেন বা চাঁদাবাজির নতুন সংজ্ঞা দিচ্ছেন। তিনি বলতেছেন যে আসলে সমঝোতার ভিত্তিতে যদি কোনো অর্থ গ্রহণ করা হয় বা টাকা গ্রহণ করা হয় তাহলে সেটা চাঁদাবাজি না। আর চাঁদাবাজি হচ্ছে তার ভাষ্যমতে, তার সংজ্ঞায় চাঁদাবাজি হচ্ছে জোরপূর্বক টাকা আদায় করা। এখন আমার প্রশ্ন হচ্ছে, সমঝোতার ভিত্তি তিনি যেই সংজ্ঞাটি দিয়েছেন যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা আদায় করা হয় সেটা আসলে কোনো চাঁদাবাজি নয়, কিন্তু এই চাঁদাবাজিকেই আসলে সমঝোতার ভিত্তিতেই আদায় করা হয়ে থাকে। গুলিস্তানের যত ধরনের ফুটপাত আছে সবগুলোতেই থেকে কিন্তু টাকা তোলা হয় এই সমঝোতার ভিত্তিতে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে ফুটপাতগুলো আছে সেগুলো থেকেও কিন্তু দিন হিসাবে, বেলা হিসাবে এবং মাস হিসাবে টাকা আদায় করা হয় এই সমঝোতার ভিত্তিতে। এবং ঢাকার ভেতরে অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় পণ্যবাহী যেসব ট্রাকগুলো আছে সেগুলোকে বিভিন্ন জায়গাতে চাঁদা দিতে হয় এই সমঝোতার ভিত্তিতে। আসলে তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন যে আসলে সমঝোতার ভিত্তিতে সেটা চাঁদা নয়, আসলে না, চাঁদাকেই তৈরি করা হয়েছে সমঝোতার মাধ্যমে। সিস্টেমটাকে এমন একটি নিয়মের মধ্যে তৈরি করা হয়েছে যে আসলে সেটা জোরপূর্বক না, সেটা দিতেই হয় এমন একটি কালচার তৈরি করে ফেলছে। যার ফলে হয় কি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো প্রতিনিয়তই বেড়ে চলছে এবং বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়ার ফলে সেটার কস্টিংও কিন্তু বেড়ে যাচ্ছে। তিনি আসলে চাঁদার যে সংজ্ঞাটা দিচ্ছেন যে সেটা যে চাঁদাবাজি না, এটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়, কারণ এটাও একটা বড় ধরনের অপরাধ। ঢাকা শহরে যে সকল পণ্যবাহী ট্রাকগুলো আসে প্রত্যেকটা ট্রাক থেকেই চাঁদা তোলা হয় এবং সেটাও সমঝোতার ভিত্তিতে। তো এটা যদি হয় দেশের অবস্থা, আবার মন্ত্রণালয়ে যদি এমন একজন ব্যক্তিকে সেখানে অধিষ্ঠিত করা হয় যিনি কিনা খুনের মামলার আসামি এবং তিনি এসে নতুন বাংলাদেশকে তিনি নতুনভাবে চাঁদার সংজ্ঞা দিচ্ছেন, তা আসলে কোন পর্যায়ে দেশ আসলে সামনের দিকে আগাবে বা এই সকল মন্ত্রীদের দ্বারা দেশ আসলে কত দূর আগাবে বা দেশের কতটুকু ভালো হবে কিংবা চাঁদাবাজি আসলে বন্ধ হবে কিনা সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো মন্ত্রী সাহেবকে বলবো যে আসলে কথা বলার সময় একটু হুটহাট কইরা বইলেন।